সালাম আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস হঠাৎ করে ডাকলেন যে? শুনলাম সিলেট ভোলাগঞ্জ নাকি সাদা পাথর আছে। বস আছে তো, কিন্তু এগুলোর দিকে চোখ দিলে মনে হয় কাজ হবে না। রবিন, আমি আরিফের কাছে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু বস এগুলো কি বেচবে আমাদের কাছে? আরে বেটা, টাকা হলে বাঘের চোখও মেলে। টাকা যতই লাগুক, সাদা পাথর আমার চাই। ওকে বস, সিলেট আমার পরিচিত লোক আছে, আমি এই মুহূর্তে খোঁজ নিতেছি। ওই সাদা পাথর আমার চাই চাই। ওকে বস, ব্যাপারটা আমি দেখতেছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন পর হঠাৎ করে কল। ভাইজান, একটা বড় বিষয় ডিল ছিল। ওকে, চলে আসো তাহলে, বসের সামনে সামনে কথা হবে। সাইমন ভাই কোথায়? ভাই আছে কেন, কি হইছে? ভাইরে গিয়া বল, ভাইয়ের সাথে বড় একটা ডিল আছে। ভাইরে আমি ডাইকে নিয়ে আসতেছি, আপনারা এখানে বসেন। বস, নতুন একটা পার্টি আসছে। ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। ভাই একটা ডিল নিয়ে আসছিলাম। মোল্লা, টাকা পয়সা কেমন পাওয়া যাবে? ভাই টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না, বস আপনাকে ঠিক মতো টাকা পাঠিয়ে দেবে। কোথা থেকে আসছো তুমি? আসাম থেকে আসছি ভাই। টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না তো? না ভাই, টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না। মাল কোন দিক দিয়ে যাবে বাকি সব কথা আমার বস আপনাকে ফোনে বলে দিবে। তাহলে একটা কাজ করো, 50% টাকা আমার লোকের কাছে দিয়ে যাও অ্যাডভান্স হিসাবে। ওকে ভাই, দিলে কাগজটা সাইন করেন একটা। নাও, এই যে ভাই 50% টাকা। সাইমন, টাকাটা তোর কাছে রাখ। ওকে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। ওকে ভাইয়া। ওকে ওকে ভাই, কাজ শেষে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভাই ভালো পার্টি আইনা দিয়েছি, 10% দিয়েন। ঠিক আছে, এরকম পার্টি পাইলে আরো কয়েকটা নিয়ে আসবি। আচ্ছা ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আরিফ বলছিলাম ভাই। হ্যাঁ ভাইজান বলেন। ভাই মালগুলো কোন দিক দিয়ে নিলে ভালো হইব? কুশিয়ারা নদী দিয়ে মাল পার হবে। ভাই পুলিশের কোনো ঝামেলা হবে না তো? পুলিশ প্রশাসন আমি দেখে নিব। আপনার মাল পৌঁছানোর সাথে সাথে আমার 50% টাকাটা পাঠিয়ে দিবেন আপনি। ওকে ঠিক আছে ভাই, কাজ হয়ে গেলে বাকি টাকা পেয়ে যাবেন। ওকে। ওই বেটা পুলিশ এসে, পালা পালা পালা। পুলিশ পুলিশ পুলিশ। সাদা পাথর, যা আমাদের দেশের একটি প্রাকৃতিক সম্পদ, যা সহজে পাওয়া সম্ভব নয়। কিছু অসাধু ব্যবসায়িকরা যারা কিছু টাকার জন্য আমাদের দেশের প্রাকৃতিক সম্পদগুলি বিক্রি করে দিচ্ছে। আমরা প্রত্যেকটা দেশের সাধারণ মানুষের প্রতি একটাই কথা বলতে চাই, এই প্রাকৃতিক সম্পদগুলি আমাদেরই রক্ষা করতে হবে। ধন্যবাদ।